তখন কেরিয়ারটা এই কারণে স্টার্ট করেনি যে আমাকে জীবনে অনেক কিছু করতে হবে, সাকসেসফুল ওই জায়গাটা যেতে হবে, অত বড় ডিজায়ার ছিল না। আমি কেরিয়ারটা স্টার্ট করেছিলাম যাতে লাইফে ফেলিয়ার না হয়ে থেকে যায়, ওই ভয়টা ছিল। তো শাহরুখ খানকে জীবনে ড্রাইভ করেছে, ওই যে জীবনে শুধু সাকসেসফুল হওয়ার চিন্তা ভাবনা লাগলে কেউ সাকসেসফুল হবে এরকম কোনো মানে নেই। সব থেকে বেশি যে জিনিসটা চাই সেটা হলো আনসাকসেসফুল হওয়ার ফিয়ার, যে জীবনটা না আনসাকসেসফুল হয়ে থেকে যায়। তো আনসাকসেসফুল হওয়ার যে ফিয়ারটা আছে, যে ভয়টা আছে, সেটা শাহরুখ খানকে আজকে ওই জায়গায় নিয়ে গেছে, সাকসেসটা বাই প্রোডাক্ট ঘটেছে। তো রাহুলও এটাই ক্লিয়ার করার চেষ্টা করছিল যে যদি কোনোভাবে স্মার্ট ভ্যালুটাকে অবহেলা করে মিস করে দিই তাহলে কালকের এন্টায়ার লাইফটার এন্ডিংটা কোন জায়গায় যাবে। বুঝে গেল কথাটা কি বলতে? এন্টায়ার লাইফটা মিনিংলেস হয়ে যাবে, এন্ডিংটা খারাপ হয়ে যাবে, আর তখন কিছু করা যায় না। সুযোগ বারবার দরজায় এসে নাড়া দেবে না। এর জন্য দেখা যায় যারা যারা স্মার্ট ভ্যালু, আমি আমার লাইফে যত মানুষকে দেখেছি, তো স্মার্ট ভ্যালু মিস করার পরে কাউকে আমি দেখিনি কিছু করে দাঁড় করাতে পেরেছে। খারাপ দেখেছি, ভালো দেখিনি, কারণ লজিক নেই না, ভালো হওয়ার কোনো লজিক নেই। স্মার্ট ভ্যালুটা ছাড়ার পরে যেই ভালো হওয়ার কোনো আমি আজ পর্যন্ত লজিক দেখলাম না। খারাপ হওয়ার অনেক লজিক আছে, দেখি পরে খারাপই হয়। আজকে যেমন আছে আজ থেকে 10 বছর পরে খারাপই হয়। আমরা যখন স্টার্ট করেছিলাম আমাদের উপরে অনেক সিনিয়র ছিল, তো তাদের হোক বা তো খারাপ লেগেছে। আমার বন্ধু বান্ধবদের দেখি, যাদেরকে প্ল্যান দেখিয়েছিলাম আসেনি, তাদের দেখি, চারিপাশে দাদা দিদি যারা আছে তাদেরকে দেখেছি রিলেটিভদের মধ্যে। তো চেনাশোনা যত মানুষকে দেখেছি, অ্যাসোসিয়েটদের দেখেছি, সিনিয়রদের দেখেছি, মানে আমার আগে যারা ছিল স্মার্ট ভ্যালুতে, যাদের সাথে আমাদের চেনা পরিচিত ছিল, যারা স্মার্ট ভ্যালু একসময় ছেড়ে দিয়েছে, তাদের হোক, আমার নিজের টিমের হোক, ক্রস টিমের হোক, তো কারো লাইফ ভালো হয়েছে। কারণ ভালো হবে কি করে, বুঝতে পারছেন কথাটা কি বলতে? ভালোটা হবে কি করে, হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু ছেড়ে দেয় কেন তাহলে? এরা কি পাগল, এরা কি বোকা, এরা কি মূর্খ? ছেড়ে দেয় কেন? ছেড়ে দেওয়ার কারণই বা আগে যখন আমি আমার টিমের সাথে কমিউনিকেশন যখন করছিলাম তখন ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়। যখন ট্রেনিং আমরা করাই বা ট্রেনিং আমরা নিই, সবকিছু বোঝার পরে ছেড়ে দেয় কেন, প্রবলেমটা কি হয়? তখন যে কমিউনিকেশনটা হচ্ছিল সেখানে দাঁড়িয়ে এই জায়গাগুলো না বুঝলে যতই আমি ট্রেনিং নিই না কেন, আলটিমেটলি লাভটা কিছু হয় না। সেটা হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো স্মার্ট ভ্যালুতে একদিনের 2 দিনের ট্রেনিং কাফি এন্টার লাইফ কাটানোর জন্য। কি ট্রেনিং? এক হলো ফার্স্ট আমাদের জীবনের নিড পয়েন্ট হলো কেরিয়ার, কিছু করতে হবে, লাইফে দাঁড়াতে হবে, একই না? যদি এটা আমাদের ফার্স্ট নিড পয়েন্ট হয়, আমার পয়েন্টটাকে বোঝার চেষ্টা করতে হবে, যেটা যদি আমাদের ফার্স্ট নিড পয়েন্ট হয় যে আমাদেরকে দাঁড়াতে হবে, কেরিয়ারটাকে মেইন ইম্পর্টেন্ট কেরিয়ার। আচ্ছা কেরিয়ার মানে কোন প্যারামিটার গুলোকে আমি কেরিয়ার বলবো? একটা ভালো কেরিয়ার কাকে বলবো? একটা ভালো লাইফ বানাতে গেলে ভালো কেরিয়ার মাস্ট বি দরকার। এর জন্য আমি কোন প্যারামিটার লাগবে? প্রথম যে প্যারামিটারটা লাগবে সেটা হলো যে আমি লটস অফ মানি কামাচ্ছি কিনা, মানে অতটা টাকা কামাই কিনা যাতে আমার লাইফে বেসিক নিড গুলোর জন্য কোনোদিন ভাবতে না হয়। বেসিক নিড মানে এই রাহুল একটু আগে বোঝাচ্ছিল, সেটা কি? ট্রিটমেন্টের অভাবে বা ভালো ট্রিটমেন্ট করাতে পারিনি বলে বাবা মারা গেলে তখন লাইফটা কেমন হবে? মায়ের শরীর খারাপ কিন্তু পয়সার অভাব এত ভরে আছে, ক্যাচাল এত কিছু লেগে থাকে যে মা মুখ ফুটে বলতে পারছে না, চেপে যাচ্ছে। এটা মেজরিটি ঘরে হয়। আমাদের বাড়িতে যদি মা বাবার শরীর খারাপ হয় চট করে ডাক্তার দেখাতে যায়, কারণ ডাক্তার দেখাতে গেলে 500,000 টাকা ইয়ে আছে, চেক আপ করাতে ভিজিট লাগবে, এই টেস্ট ওই টেস্ট, ওষুধ 500,000 1,000 টাকা আজকে দিনে কোনো ম্যাটারই না। ঠিক না ভুল? এর জন্য দেখবো বাবা মাকে একটুখানি ভালো করে অবজার্ভ করবে, বাবা মা কিন্তু সহজে ডাক্তার দেখায় না, চেপে যায়।
কথাগুলো বলে পাচ্ছি, ডাক্তার দেখায় না, চেপে যায়। আমার মায়ের, আমি যদি আমার মায়ের কথা বলি, আমার মায়ের একটা সময় বছরের পর বছর পেটে পেইন হতো, কাউকে বলেন, আমার বাবা জানে না, আমরা জানি, কিছু জানি, বছরের পর বছর পেটে পেইন হতো, পেইন নিয়ে থেকে গেছে, মাঝে মাঝে ওষুধ খাচ্ছে, এই করছে, থেকে গেছে। তো একটা সময় পর গিয়ে কোনো কারণে ট্রিটমেন্ট করানো হয়, তারপরে বোঝা গেছে যে তার ভেতরে কত রকমের প্রবলেম, এগুলো চেপে 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 আরো বেড়েছে। এটা একটা গরিব ফ্যামিলির কন্ডিশন। এই কিছুদিন আগে রাজুর মায়ের ঘটনা শুনছিলাম, সেম, ওর মারও সেম, চেপে 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 চেপে। কেন করে এগুলো? বাবাদেরও তাই করে। কেন করে? কারণ ১,৫০০ টাকাটা না বিশাল বড় ম্যাটার। যে কোথাও দেখাতে গেলে ১,৫০০ টাকা খরচা আছে। ১,৫০০ টাকা অনেক বড় জিনিস। সেই বাড়িতে ১২-১৫,০০০ টাকা ইনকাম আছে, সেই বাড়িতে ১,৫০০ টাকা কোনো একটা ট্রিটমেন্ট ডাক্তারখানায় যাবো মানে এত টাকা ভিজিট, টেস্ট দেবে, সেগুলো করাতে হবে, ওষুধ কিনতে হবে, খেতে হবে, অনেক বড় ব্যাপার। অত মানুষ ওই ১,৫০০ টাকা বাঁচানোর চেষ্টা করছে। এগুলোকে বলে অভাব, এগুলোকে বলে অভাব। কথাগুলো বুঝতে পারছি? তো আগে আমাকে বুঝতে হবে এবার জীবনটায় বেশি দিন কোনো যেন প্রবলেম না হয়। আরো পড়াশোনা নেই, পয়সার অভাব। পড়াশোনা মানুষ ভালো করতে পারে না, পয়সার অভাব। পড়াশোনা করে মাঝপথে ছেড়ে দিচ্ছে, পয়সার অভাব। ওখানেও কমপ্লিট করছে না, নর্মাল গ্রাজুয়েশন করে ছেড়ে দিচ্ছে, তারপরে বাবা মা হাত তুলে দিচ্ছে, পয়সার অভাব। হসপিটালে গিয়ে কেমন লাগবে সেই দিনটা? স্মার্ট ভ্যালুর এতগুলো ট্রেনিং নিলাম, 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন পরে লোক ছেড়ে দিচ্ছে স্মার্ট ভ্যালু ট্রেনিং। চেতনা লাগেনি, যাদের চেতনা লাগে তারা ওই জীবন কাটাতে পারবে না। কোনদিন বাড়িতে সত্যিকারের শরীরবেলা বলে মাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, নিজের ছোট বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, বা যাকে হোক, হসপিটালে দৌড়াদৌড়ি খুব ডেঞ্জারাস। তখন নিজের বেডের জন্য বার্গেনিং করা, যে বেডটা কত টাকা নেবে, বেডে ফেলে রাখবো না আমি সরকারি হাসপাতালের নিচে ফেলে রাখবো। লোকের কাছে গিয়ে দৌড়াদৌড়ি করা, লোকের পিছনে তেল মারা, যাতে কোনো কাউন্সিলর বা কেউ হচ্ছে ইয়ে করে দিলে তার একটা বেড পেয়ে যায়। বেডের অভাব নেই, পয়সা পেলে বেডের অভাব নেই, পয়সা পেলে ভালো ট্রিটমেন্টের অভাব নেই। কথা বলতে পারছি? তুমি এমন আজকের দিনে লাগে এমন হসপিটাল আছে 5 স্টারের মতো, আবার এমন হসপিটালও আছে যেখানে গেলে মানুষ, সুস্থ মানুষও শরীর খারাপ হয়ে যায়। তুমি যাও, চলে যাও আর্জি করে, পরিবেশটাই ডেঞ্জারাস, পরিবেশটাই মানুষকে অসুস্থ করে দেবে। আমি মনেই হচ্ছে আমি কবরখানায় ঢুকছি, মনে হচ্ছে আমি ঢুকছি মানে লাশ হয়ে বেরোবো। এটা কি ভালো বলতে পারছি? ওই পরিবেশে আমি খাচ্ছি কি করে? পেশেন্টের লোক রাস্তায় দাঁড়িয়ে ঘুমাচ্ছে। একটুখানি হসপিটালে কেউ যদি ঘোরে মাসে একবারও, তার স্মার্ট ভ্যালু আর মানুষের দুটা বেড়ে যাবে। যদি শুধু হসপিটালে একবার কেউ ভিজিট করতে পারে, দেখতে পারে যে পয়সার অভাব কি হয়, তো এই জিনিস আদারওয়াইজ পুরো জীবনটা হেল হয়ে যাবে, পুরো জীবনটা নরক হয়ে যাবে। এটা ক্লিয়ার হয়ে যাবে? এবার এটা হলো ফার্স্ট, মানিটা হলো ফার্স্ট ইম্পর্টেন্ট। এনাফ মানি কামাচ্ছি কি? আমি যদি কোটি টাকার কথা নাও বলি, কোটি টাকা আজকে দিনে যদিও কোনো ম্যাটার করে না, তাও এনাফ মানি যদি বলি, এনাফ মানি কামাচ্ছি কি? এটা হলো ক্যারিয়ারের ফার্স্ট প্যারামিটার। সেকেন্ড প্যারামিটার হলো আর কি কি পেলে জীবনটা সুন্দর হয়। তো ক্যারিয়ারের পরে যেটা দরকার সেটা হলো গুড হেলথ। হেলথ নেই তো কিছু নেই। হেলথ ইজ ওয়েলথ, কথাতেই আছে হেলথ ইজ ওয়েলথ। তোমার সব কিছু চলে গেলে তুমি আবার কামাবে, হেলথ চলে গেলে আর কিছু করতে পারবে না। পয়সা আজকে না হয় কালকে সঠিক রাস্তায় যদি যাওয়ার ইন্টেনশন থাকে, আর যদি বোঝো কোথা থেকে পয়সা কামানো যায়, যেটাকে বলে হাউ টু মেক মানি, এই নলেজটা যদি কারোর থাকে সে কামাতে পারবে। কিন্তু হেলথ খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা গড গিফটেড জিনিস, ভগবান দিয়েছে, এটাকে যদি শেষ করে দেয় ভগবান আর দ্বিতীয়বার দেয় না। তৃতীয় নম্বর জিনিস কি? তৃতীয় নম্বর জিনিস হলো পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড মানে জীবন খুব ভালো হতে পারে যদি মানুষের অ্যাটিটিউড ভালো হয়। কোন জিনিসটাকে আমি কতটা নেগেটিভ ভাবে দেখি আর কোন জিনিসটাকে আমি কতটা পজিটিভ ভাবে দেখি, এগুলো খুব ম্যাটার করে। ঘরে ঘরে অশান্তি, সুখ নেই, শান্তি নেই, কেন নেই? কারণ নেগেটিভ অ্যাটিটিউড। কেউ আছে ওভার থিঙ্কিং এর রুগী। ওভার থিঙ্কিং মানে কেউ কিছু বলে দিয়েছে ওইটাকে নিয়ে 40 দিন ধরে ভাবে,
ইভেন আমি এরকম দেখেছি 5 বছর পরে এটাকে ধরে বসে আছে। রিলেশনে তিক্ততা আছে, মাঠেও তো তাই হয়, কারণ আমরা ওখান থেকে উঠে এসেছি। কে কি বলে দিল, কে কি বলেছিল, ওটা নিয়ে ভেবে 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 ভেতরে একটা রাগ পুষে রাখে, বিষ পুষে রাখে। মাইন্ড কত সুন্দর জিনিস, কত অদ্ভুত জিনিস, মিরাকুলাস জিনিস। ওপরওয়ালার সবথেকে বড় মানুষের জীবনে আশীর্বাদই হলো তার মাইন্ড, এত পাওয়ারফুল। এই মাইন্ড দিয়ে মানুষ কোথায় গেছে? একটা সময় মানুষ গাছের ছাল পরে থাকতো, জল মানুষ বলা হতো। ওই মাইন্ড থেকে আজকে সে মহাকাশে জার্নি করছে, মানুষ অন্য গ্রহে যাচ্ছে, মানুষ সমুদ্র পাড়ি দিচ্ছে। এজন্য মানুষ চাকা আবিষ্কার করেছে। আগে মানুষ পাথরে পাথরে বসে আগুন জ্বালাতো, সেটা থেকে মানুষ ধীরে কোথায় নিয়ে গেছে। মানুষ রকেট সায়েন্স আবিষ্কার করেছে, মানুষ কত সূত্র আবিষ্কার করেছে। আজকে দুনিয়ার টেকনোলজি কোথায় চলে গেছে, আজকে এআই মানুষ আবিষ্কার করেছে। কালকে না জানি মানুষ আরো কত কিছু করবে। তার মানে মানুষ কোথা দিয়ে করছে এইসব? এই মাইন্ড দিয়ে। আর কিছু মানুষ আছে এই মাইন্ড পাওয়ার পরেই সে জীবনে 100 কোটি টাকা কামাবে এটা ভাবতে পারে না, সে জীবনে কোটিপতি হবে এটা ভাবতে পারে না। এবং শুধু ভাবতে পারে না, কেউ যদি ভাবতে চায় তাকে গিয়ে চাটে। বড় বড় কথা, মানে একটা মানুষ নিয়ে গেল বড় জায়গায় নিয়ে যাবে, এটাকে মানুষ ইয়ে করে, চাটে তাকে, ছোট করে। বড় বড় কথা, ছোট বয়সে বড় বড় কথা। মানে একটা মানুষ যদি 20 বছরের একটা ছেলে যদি কোটি টাকার কথা বলে, তাকে মানুষ বলবে ছোট বয়সে বড় বড় কথা বলছে। তাহলে 20 বছর বয়সে যদি একটা মানুষ বড় হওয়ার কথা না হবে, তাহলে কবে ভাববে? এটা ক্লিয়ার কথা বলে আছে। এটা আমাদের সোসাইটি লাইফে থিংকিংটাই যদি তারা পৃথিবীর সবথেকে বড় চরিত্রের লক্ষণ। যদি ক্ষমা করতে পারো করো, কাউকে ক্রিটিসাইজ করো না। তাহলে মা সারদা আজকে যে ট্রেনিংটা, যে কথাটা তার শিষ্যদেরকে দিত, আজকে স্মার্ট ভ্যালি সেই ট্রেনিংটা লাস্ট 25 বছর ধরে ভারতবর্ষের মানুষদেরকে দিচ্ছে। দ্যাটস কল অ্যাটিটিউড। তার মানে এই যে অ্যাটিটিউড, মানি হোক, হেলথ হোক, অ্যাটিটিউড হোক, প্লাস স্মার্ট ভ্যালু কি দিচ্ছে? স্মার্ট ভ্যালু সেই রেকগনিশন দেয়, সেই ক্রাউড দেয়। সেখানে একটা সেলিব্রিটি যে ক্রাউডটা পায়, একটা সেলিব্রিটি যে রেকগনিশনটা পায়, সেই রেকগনিশন নর্মাল মানুষ পায় না। কোটি কোটি টাকার ব্যবসা করা লোকরা পায় না। এরকম কত তুমি বড় বড় ব্যবসাদারকে দেখবে যারা কোটি কোটি টাকার দোকান খুলে বসেছে। সে ফার্নিচারের দোকান হোক, সে ইলেকট্রনিক্সের দোকান হোক, সে কাপড় জামার দোকান হোক, কোটি কোটি টাকা লাগিয়ে দোকান খুলে বসেছে। সেখানে 10টা কর্মচারী কাজ করে, কিন্তু এই ব্যবসাদারকে কেউ চেনে না। বছরে 10 কোটি কোটি 30 কোটি টাকা টার্নওভার হয়, ব্যবসাদারকে কেউ চেনে না। ওর 10টা এমপ্লয়ি ওর জন্য হাততালি দেয় না, ওই ক্রাউড পায় না। ও রাস্তা দিয়ে গেলে ওকে ভিড় করে মানুষ সেলফি তোলে না। ওটা শাহরুখ খান পায়, ওটা রোনাল্ডো পায়, ওটা বিরাট কোহলি পায়। এটা ক্লিয়ার? ওটা নরেন্দ্র মোদী পায়। ওই সেলিব্রিটি ক্রাউড, ওই সেলিব্রিটি